সেন্ট মার্টিনে নৌযান চলাচল নিষেধাজ্ঞার প্রভাবে খাদ্য সংকট এড়াতে দ্বিতীয় দিনের মতো 3টি পণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ শুক্রবার বিকেলে শাহপরদ্বীপের জেটিঘাট থেকে বিশেষ ব্যবস্থায় 3টি পণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেন্ট মার্টিন থেকে একটি শুটকিবাহী ট্রলার শাহপরদ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। শাহপরদ্বীপের বাসিন্দা আব্দুর রহমান ইবনে আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত দুপুরের পর থেকে 3টি পণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং বিকেলের দিকে সেন্ট মার্টিন থেকে একটি শুটকিবাহী ট্রলার শাহপরদ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। আমি জুমার নামাজের পর থেকে আমি শাহপরদ্বীপ জেটিতে অবস্থান করতেছি। আমি আসার পর থেকে এখান থেকে এই 3টা মালবাহী এবং যাত্রী সহ 3টা ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে গেছে এবং সেন্ট মার্টিন থেকে একটা মাছ এবং যাত্রী সহ এবং একটা ট্রলার একটু আগে শাহপরদ্বীপ জেটিতে অবস্থান করতেছি। এদিকে মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জনসাধারণ ও পর্যটকদের বিষয় মাথায় রেখে দ্বীপে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন নৌযান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে। এর প্রেক্ষিতে বুধবার নাফ নদীর সীমান্তের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন মাইকিং করে নিষেধাজ্ঞা জারির বিষয়টির ব্যাপারে সতর্কতা জারি করে। তবে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, রূপান্তর।